ধ্বংসস্তূপের ভেতর থেকে জন্ম নেয় প্রেম, কিন্তু সেই প্রেম কি বাঁচে? গ্রামের শেষ প্রান্তে একটা বাড়ি, মানুষ ভয় পায়, কিন্তু আরিয়ান সেখানে খুঁজে পেল ভালোবাসা। তো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন গল্প নিয়ে। আমি গল্প বন্ধু ইরফান আছি তোমাদের সাথে। তো শুরু করা যাক। গ্রামের শেষ প্রান্তে এক পরিত্যক্ত জমিদার বাড়ি। সবাই বলতো সেখানে এক আত্মা থাকে, সাদা শাড়ি পরা এক মেয়ে। কিন্তু আরিয়ান ভয় পেত না, বরং প্রতি রাতেই সে যেত বাড়িটার ধ্বংসস্তূপে। এক পূর্ণিমা রাতে প্রথম দেখা চাঁদের আলোয় দাঁড়িয়ে ছিল স্নেহা। তার চোখে ছিল অদ্ভুত মায়া। তুমি মানুষ, তবু ভয় পাও না কেন? কারণ তোমাকে আমার ভালো লাগে। সেদিন থেকে শুরু হলো এক অদ্ভুত প্রেম। রাত হলেই আরিয়ান যেত, স্নেহা আসতো, জীবিত আর মৃত্যুর অসম্ভব প্রেম। কিন্তু সুখ বেশি দিন টিকলো না। এক তান্ত্রিক আরিয়ানকে বলল, আত্মারা কখনো মানুষের হয় না, তাকে বেঁধে না রাখলে একদিন সে হারিয়ে যাবে। প্রেমে পাগল আরিয়ান স্নেহাকে হারানোর ভয়ে এক নিষিদ্ধ মন্ত্রে তাকে আয়নার ভেতরে বন্দি করে ফেলে। স্নেহা কাঁদতে কাঁদতে বলছিল, ভালোবাসা বন্দি করে রাখা যায় না আরিয়ান। তারপর এক ঝড়ের রাতে আয়নাটা ভেঙে যায়, স্নেহা হারিয়ে যায়। সেই থেকে আরিয়ান পাগলের মতো খুঁজে বেড়ায়, জঙ্গলে, শ্মশানে, নদীর ধারে। স্নেহা ফিরে এসো, স্নেহা ফিরে এসো। লোকজন বলে তার মাথা নষ্ট হয়ে গেছে। বহু বছর পর এক রাতে গ্রামের লোক শুনল জমিদার বাড়ি থেকে দুজনের হাসির শব্দ। সাহস করে গিয়ে কেউ দেখল ধুলোমাখা ঘরে বসে আরিয়ান কারো সঙ্গে কথা বলছে, কিন্তু সেখানে কেউ নেই। শুধু দেয়ালে ভাঙা আয়নার টুকরো, দেখা যায় সাদা শাড়ি পরা এক মেয়ের ছায়া। আরিয়ান হেসে বলল, দেখো, আমি তোমাকে খুঁজে পেয়েছি। হঠাৎ স্নেহার কণ্ঠ, না আরিয়ান, এবার তুমি আমার কাছেই বন্দি। পরের দিন সকালে আরিয়ানকে আর পাওয়া গেল না। শুধু সেই বাড়িতে আজও রাতে শোনা যায় এক পাগল প্রেমিক ডাকছে, স্নেহা, আমায় ছেড়ে যেও না স্নেহা। আর লোকজন বলে এখনো সেই বাড়িতে দুটি আত্মা ঘুরে বেড়ায়। তো এই ছিল আজকের গল্প, এক প্রেমিক আর তার বন্দি প্রেম। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এমনই রহস্যময় রোমাঞ্চকর গল্প শুনতে চাইলে পেজটিকে ফলো করে রাখবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।